রোদন ভাড়ায় বসন্ত চোখে কখনো আসেনি বুঝে আগে, রোদন ভরা এ বসন্ত। কে কে? ও তুমি তুমি কখন এলে? তখনও তুমি জানলার কাছে ওই ফ্লাওয়ার ভাসটায় হাত দাওনি। এক হাতে ফুলগুলো আর এক হাতে বাহারি পাতা। তুমি ভাবছিলে কিভাবে সাজালে ভালো দেখাবে। জাপানি শিল্প, নামটাও জানি, ইকেবানা। আমার দিকে মানে দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিলে তুমি। শাঁখের মতো সাদা মসৃণ ঘাড় আর গলা দেখতে পাচ্ছিলাম আমি। আমার ইচ্ছে করছিল। থাক, তোমার ইচ্ছে শুনতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। বিনা অনুমতিতে কোনো সম্পর্কহীন কোনো পুরুষের পক্ষে কোনো মেয়ের ঘরে ঢোকাটাই অপরাধ। এতখানি সাহস তোমার হবে আমি ভাবিনি। ভাবনি? না। কেন নীলিমা? স্ত্রীর কাছে আসবার জন্যে স্বামীর বুঝি খুব সাহসের দরকার? স্বামী? তুমি স্বামীতে দাও কার বুঝি? জানো এই মুহূর্তে আমি চিৎকার করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। কিন্তু তাতে কি হবে নীল? তোমার পাড়াপড়শিরা ছুটে এসে আমাকে উত্তম মধ্যম দিয়ে তোমাকে রক্ষা করবে বুঝি? এক্স্যাক্টলি তাই। এইসব বহুতল ফ্ল্যাট বাড়িতে খোপে খোপে পায়রার মতো মানুষ থাকে। তারা নিজের মনেই বকুম করে। ও পুলিশের হাঙ্গামার ভয় কেউ সাড়াও দেবে না। আর ধরো কেউ যদি আসেও শিবালি দেখিয়ে বিপন্ন নারীকে উদ্ধার করতে, কি বলবে তুমি? নরাধম, পাষণ্ড, ঘরে ঢুকেছে পাশবিক অত্যাচার করতে। পারবে বলতে? ওসব বলবার কোনো দরকার হবে না। বিনা অনুমতিতে কোনো মেয়ের ঘরে ঢোকাটাই অপরাধ। হ্যাঁ, সত্যি যদি কেউ আসে আমার জবানবন্দি পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করবে না। সে চাইবে আগে আমার কলার ধরে। কিন্তু চাওয়াটাই তো সব নয় নীল। আমি একটু রুখে দাঁড়াবার ভঙ্গি তো করবই, তাতে সেও একটু থমকাতে বাধ্য। সেই সুযোগে আমি যদি বলি যে আমি শ্রী অনুপম চক্রবর্তী হলুম তোমার পরিত্যক্ত স্বামী, হ্যাঁ হ্যাঁ, যার ঘর থেকে লুকিয়ে পালিয়ে সেখানে ঘর বেঁধেছো তুমি, আর আমি এতদিন বাদে খোঁজ পেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, ব্যাপারটা একটু গোলমেলে হয়ে দাঁড়াবে না নীল? কিন্তু না, তুমিও কিছু চিৎকার করছো না, আর আমারও সাফাই গাইবার কোনো। বাহ, এই তো বেশ ভালো একটা ডিজাইনে সাজিয়েছো ফুল পাতাগুলো। এবার এসো না, এই সোফায় দুজন একটু কাছাকাছি পাশাপাশি বসি। এসো না লক্ষ্মীটি। এই নীল। না, তুমি যাও। এখনো ভালো কথা দিয়ে বলছি, এক্ষুনি চলে যাও। তোমার এই অন্যায় জুলুম আমি খুব বেশিক্ষণ সহ্য করব না। তার মানে তুমি কিন্তু বলেই দিলে যে তুমি অল্প কিছুক্ষণ সহ্য করবে। রাগলে তোমাকে এখন এমন মিষ্টি দেখায় না, এমন ফাইন টোল পড়ে তোমার গালে। স্টপ ইট। বাজে কথা শোনার সময় বা স্বাদ কোনোটাই আমার নেই। সত্যি করে বলো তো, কি তোমার আসল মতলব? কুকুরের মতো গন্ধ শিখে শিখে ঠিকানা বের করে কেন হানা দিতে এসেছো? কি অভাব? টাকার অভাব নেই? বিক্রি করতে নেশার খরচ নেই বুঝি? নেশা? নেশা সত্যি কি করে জানলে বলো তো? আশ্চর্য চোখ তোমার। নেশার তাগিদেই তো ছুটে এসেছি। মেটাবে আমার নেশা? কত টাকা, কত টাকা পেলে রেহাই দেবে আমাকে? দাও না, যা পারো দাও না। হ্যাঁ, সত্যি কিছু টাকা বাগাবার মতলবেই আমি এসেছি, জানো নীল। হাত কথা বাড়াবার দরকার নেই, যে জন্য এসেছো তাই নিয়ে রেহাই দাও। তুমি আমার ব্যাগটা এই নাও, এই নাও।
যা ছিল সবই দিয়ে দিচ্ছি, এই নিয়ে দয়া করে বিদেয় হও। আর শোনো, মনে রেখো দ্বিতীয়বার এলে এ ব্যবহার আর তুমি পাবে না। এ ব্যবহার আমি পাবো না, না। না পাওয়া উচিত। সত্যি সত্যি এতগুলো টাকা তুমি দিয়ে ফেলবে তাকে ছেড়ে আমি আশা করতে পেরেছিলাম। দেখি 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 কত আছে, কত আছে। গুনছো? বেশ কষ্ট বলে মনে হচ্ছে, ভালো লাগছে। এতগুলো টাকা এক কথায় বার করে দেবার ক্ষমতা তাহলে তোমার হয়েছে। অবশ্য ঘরটায় ঢুকলেই বোঝা যায় অবস্থা বেশ সচ্ছল। এইরকম সংসার, এইরকম সাজানো গোছানো জীবন তুমি চেয়েছিলে, তাই না? যথেষ্ট যথেষ্ট। টাকা পাওয়ার কৃতজ্ঞতা আমাকে ওভাবে জানাতে হবে না, তার বদলে একটু অনুগ্রহ করো। আর এক মুহূর্ত দেরি না করে দয়া করে বিদেয় হও এক্ষুনি। আমার স্বামীর, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে। আমি চাই না তিনি এসে তোমাকে এখানে দেখেন। ঠিকই তো, স্বামীর কাছে এসব ব্যাপারে জবাবদিহিটা অস্বস্তিকর হতেই পারে, বিশেষ করে আবার যখন নতুন স্বামী। ক বছর যেন নীল? বছর খানিক বয়স তোমার স্বামীর, তাই না? That's none of your আর business. নামটা কি যেন? দত্ত, কি যেন, শুভঙ্কর দত্ত। আরে ওই তো, ফ্রেমে বাঁধানো রয়েছে, প্রসন্ন, শান্ত, গোলগাল। আমার মতো উচ্ছৃঙ্খল, চরিত্রহীন, অকর্মণ্য, অপদার্থ নন, দস্তুর মতো সজ্জন, সচ্চরিত্র। তাই তোমার মতো নীচ, ইতর, অমানুষ তিনি নন। তোমার মতো মানুষের জন্য উনি দেবতা। হিংসে করে কোনো লাভ হবে না তোমার। ওর মহত্ব তোমার কল্পনার বাইরে। টাকা পেয়েছো, কাজ তোমার মিটে গেছে, এবার তুমি যাবে। আশ্চর্য, আশ্চর্য নীল। নীল বলে আমাকে ডাকবে না তুমি? হ্যাঁ, সেও ঠিকানা নেই তোমার। আমি আমি হারিয়েছি বুঝি? জানো না? জানি, কিন্তু নীলিমা। এগোবে না, এক্ষুনি বেরিয়ে যাও। বিশ্বাস করো, বেরিয়ে যাও। তুই বিশ্বাস করো, আমি জানি না, আমি জানি না কেন আজ আমি এখানে এসেছিলাম। আমি জানি, টাকা নিতে এসেছিলে, দিয়ে দিয়েছি। তুমি এখন চলে যাও। না না না, তুমি বিশ্বাস করো, আমি তোমার কাছে এসেছিলাম। আমি এখন পরস্ত্রী। আমি তা ভাবতে পারছি না। আদালতের কাগজখানা আমার কাছে আছে। তোর কাগজে তো কয়েকটি হিজিবিজি লেখা। তাই দেখি রক্তের বন্যা বেগ বেঁধে রাখা জামাই ছাড়তে ইচ্ছে করছে না। বলছি আমার কানে হিন্দি করছে। দূর হয়ে যাও তুমি, যাও যাও যাও। টেলিফোন টেলিফোন, দেখো তোমার স্বামী ফোন, হয়তো দরকারি কোনো কথা টথা বলবে, দেখো তো। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। হ্যালো, কে? শুভঙ্কর? কই না, কিছু হয়নি। গলাটা ভার ভার লাগছে। না গো, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। না না, শরীর খারাপ করবে কেন, এমনি ঘুমিয়েছি। বলছি তো কিছু হয়নি। শোনো না, এই তুমি আজকে এত দেরি করছো কেন গো? একটু তাড়াতাড়ি চলে এসো না। তার মানে? হ্যাঁ, তুমি এখন আবার অফিসের কাছে বেরিয়ে যাচ্ছ এত রাতে? কখন ফিরবে? কদিকে? সে কি আজ ফিরতে পারবে না তুমি? কাল সকাল? না, ফিরতে যখন পারবি না তখন কথা বাড়িয়ে কোনো লাভ আছে? শোনো, আমি রাখছি। সাবধানে থেকো, কেমন? ওকে, ওখানে গেছো কেন তুমি? কি করছো ওখানে? না না, আমি দেখছিলাম তোমার এই সাজানো সংসার, সাজানো ফ্লাওয়ার ভাস ইকে বানা। কালকের বাসি ফুলের শুকনো ডাঁটাগুলো তুমি এই পাশে ও পাশে ফেলে রেখেছো। দু চারটে নোংরা কাঠি। না, আমি স্পষ্ট দেখেছি আমার ব্যাগটা খুলেছিলে তুমি। ব্যাগ? হ্যাঁ। ব্যাগ না, না, আমি তো ব্যাগ না। নিচ, এত ছোট হয়ে গেছো তুমি। দেখছিলে ব্যাগে আরো টাকা আছে কিনা? না, ওকে বিশ্বাস করো। বিশ্বাস করবো? আমাকে বিশ্বাস। তোমাকে? আর আমার নিজের চোখ দুটোকে বুঝে অবিশ্বাস করবো? দেখ কি হলো, কি হলো? ব্যাগ খুলে পেলে না আর কিছু? না, কিচ্ছু যে অবশিষ্ট রাখনি তুমি। যাক, সে কথা। কি বললেন বিলিতি কোম্পানির সিইও শুভঙ্কর দত্ত?
তোমার স্বামী কি বললেন উনি? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমার সংসারের, আমাদের সংসারের দরকারি জরুরি কথা। কিন্তু আমার অনুমান শক্তি যে প্রখর নীল, উনি আজ রাতে বাড়ি ফিরছেন না, তাই না? তুমি তুমি যাবে না? যেতে বলছো? কি দরকার বলো তো যাবার? রাস্তা তো আমাদের পরিষ্কার নীল, অন্তত আজ রাতটার মতো তো কোনো ভাবনাই নেই। কি মহাপ্রলয় হয় এই পৃথিবীতে যদি আজকে রাতটা আমি তোমার কাছে থেকে যাই। তোমার চোখে লোক চকচক করছে, তুমি বেরিয়ে যাও। কাল বেরিয়ে যাও, তোমার স্বামী, বেরিয়ে যাও এখান থেকে। কাল তোমার স্বামী আসবার আগে যদি আমি তোমাকে ছেড়ে দিয়ে তছনছ করে রেখে যাই, কে আটকাবে আমাকে? তোমার নখ আয়নার মতো দেখাচ্ছে, তুমি বেরিয়ে যাও। তুমি জানো না চলে যাও তুমি এখান থেকে। ঈশ্বর বসুন একটা বারণ মানে না, না। কোনো বাধা মানে না। না। তুমি আর একা অরক্ষিত। না 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 না, ভয় কি আমি তো তোমার চেনা স্পর্শ। ছাড়ো, ছাড়বে তুমি আমার হাত। ছাড়ো। আমার মধ্যে কোনটা কম আছে বলো? আমি উন্মাদনা। না। ছাড়ো, বেরিয়ে যাও তুমি আমার সাথে। জানোয়ার, বর্বর, তুমি কি মনে করছো আমাকে এখানে একলা পেয়ে? তোমার লজ্জা করে না? তুমি এরকম করে বসো, জানো তো কি? যাও। অনেকদিন আগে এমনি করে আরেকবার তুমি আমার হাত কামড়ে দিয়েছিলে। এই রক্তের ফোঁটাগুলো এই চুনির মতো, একটু দেখে না, আমার সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি ছোঁয়াটুকু নিয়ে চলে যাচ্ছি নীল, আমি ফিরে যাচ্ছি নীল, আর আমি কোনোদিন আসবো না, কোনোদিন না। তবে শোনো, ওই দরজাটা তুমি বন্ধ করে রেখো, কেমন? ভালো করে বন্ধ করে রেখো। কে জানে বেরিয়ে গিয়ে আমি হয়তো আবার নেশা করবো, নেশা বাড়লে হয়তো আবার তোমার এখানে। আমি যাই, আমি যাচ্ছি। এখানে এবার একটা বাঁচিয়েছে, বেরিয়েছে, বিদেয় হয়েছে। তবু আমি দরজাটা বন্ধ করে দেবো। যদি আবার আসে, এই কি বেলাতে আবার আগুজ করলো কে? ব্যাগটা হাত দিয়েছিল, আমার ঘড়ি আর সোনার বালা দুটো যদি নিয়ে থাকে, এ কি? আমি নিজের চোখ দুটোকে যে বিশ্বাস করতে পারছি না। কেন তোরা আমাকে ভুল দেখাচ্ছিস, ভুল বোঝাচ্ছিস? সমস্ত টাকাটা আমার ফেলে রেখে গেছে ব্যাগের ভেতর, কেন নিয়ে গেল না? কেউ কেউ আমাকে বলে দিল আমার শরীরটা এরকম করছে কেন, মাথাতে টলমা। এই কে বানাতে আবার অবুঝ করলো কে? এমন করে বাসি ফুলের ডাঁটা নোংরা কাঠিগুলোর মধ্যে গুজে গুজে। এখানে আবার এক টুকরো কাগজ, কি লেখা দেখি? নীল, আমার নীল। ছেড়ে বাবু। না না না, ছেড়ব না। পড়ি তো, পড়ে দেখে তো কি লিখেছে ও। সব ভেঙে তছনছ করে দিতে এসেছি। তছনছ করে দিতে এসেছিল, কিন্তু কি যেন হয়ে গেল তোমাকে দেখে। তুমি এখনো তেমনি রাত শেষে